বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বেসিক আরবি ভাষা পর্ব 2-এ। আজকের পর্বে আমরা গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো শিখব। এই শব্দের অর্থগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে নিজে নিজে আরবিতে বাক্য তৈরি করতে পারবেন এবং আরবি ভাষাটা অনবরত সবার সাথে বলতে পারবেন। সম্মানিত ভাই বোনেরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল, প্লিজ দয়া করে এই চ্যানেলটি অর্থাৎ আরবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আমাদের প্রত্যেকটি ভিডিও দেখার সাথে সাথে একটি করে লাইক দিবেন। আসুন তাহলে আমরা এই বেসিক আরবি ভাষা পর্ব 2 শুরু করি। ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট পেলে সামনে আরো চমৎকার সব পর্ব দিব। আমাদের আজকে প্রথমত যে বাক্যটি আছে সেটা হলো যে শব্দটি আছে সেটা হলো অনেক। অনেককে আরবি ভাষায় বলা হয় কেতির। কেতির মানে হচ্ছে অনেক। তারপর চলে যাচ্ছি পরবর্তী শব্দে, লেখা আছে ভালো না। ভালো নাকে আরবি ভাষায় বলে মাফি কয়েস। মাফি কয়েস মানে হচ্ছে ভালো না। এখন লেখা আছে রুম। রুমকে আরবি ভাষায় বলে গোরফা। গোরফা মানে হচ্ছে রুম। পরবর্তী শব্দটি হচ্ছে অফিস। অফিসকে মাকতাব বলে অথবা অনেকে বলে থাকে মক্তব। মক্তব বা মাকতাব মানে হচ্ছে অফিস। এবার লেখা আছে দরকার। দরকারকে আবগা বলা হয়, অনেকে বলে আফগা। আবগা বলতে পারেন, কোনো সমস্যা নেই। শরিয়া ব অথবা ফ দিয়েও বলা হয় আফগা বা আবগা মানে হচ্ছে দরকার বা প্রয়োজনীয়। নেক্সটে লেখা আছে দরকার নাই। মা আফগা। মা আফগা মানে হচ্ছে দরকার নাই। এবার লেখা আছে দরজা। দরজাকে আরবি ভাষায় বলা হয় বাব। বাব মানে হচ্ছে দরজা। তারপরে লেখা খোলা। খোলাকে আরবি ভাষায় বলে ইফতা। ইফতা। ইফতা মানে হচ্ছে খোলা। নেক্সটে লেখা আছে বন্ধ করা। বন্ধ করাকে আরবি ভাষায় বলে সাক্কার। সাক্কার মানে বন্ধ করা। এখন লেখা আছে খেতে বসা। খেতে বসাকে আরবি ভাষায় বলে ফাদ্দাল। ফাদ্দাল। ফাদ্দাল মানে হচ্ছে খেতে বসা। আমরা চলে যাব পরবর্তী শব্দে। পরবর্তী শব্দটি হচ্ছে শেষ। শেষকে আরবি ভাষায় বলে খালাস। খালাস। খালাস মানে হচ্ছে শেষ। এবার লেখা আছে কাজ শেষ। কাজ শেষকে আরবি ভাষায় বলবেন শগল খালাস। শগল খালাস মানে হচ্ছে কাজ শেষ। এখন লেখা ভালো। ভালোকে আরবি ভাষায় বলে কয়েস। কয়েস মানে হচ্ছে ভালো। তারপর লেখা আছে সামনে। সামনেকে বলা হয় গিদ্দাম। গিদ্দাম। গিদ্দাম মানে হচ্ছে সামনে। নেক্সট ওয়ার্ডটি হচ্ছে পিছনে। পিছনে এর আরবি হচ্ছে অরা। অরা মানে হচ্ছে পিছনে। তারপরই লেখা আছে এসি। এসি কে আরবি ভাষায় বলে মোকায়েব। মোকায়েব অর্থ এসি। লেখা আছে প্লেট। প্লেটকে বলা হয় সাহন। সাহন। সাহন মানে হচ্ছে প্লেট। তারপর লেখা মানুষ। মানুষকে আরবি ভাষায় বলে নফর। নফর খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড মিনিং। এই ওয়ার্ডটি আপনারা মনে রাখার চেষ্টা করবেন। মানুষকে আরবি ভাষায় বলে নফর। এছাড়াও ইনসান বলা হয়ে থাকে। ইনসান অথবা নাস এমনও কিছু বলে থাকে। তারপর নেক্সট খুব ভালো। খুব ভালোকে আরবি ভাষায় বলে মিয়া মিয়া। মিয়া মিয়া। মিয়া মিয়া মানে হচ্ছে খুব ভালো। লেখা আছে মাফ করা। মাফ করাকে আরবি ভাষায় বলে মালিশ। মালিশ। মালিশ অর্থ মাফ করা। অনেক সময় বলা হয়ে থাকে আফওয়ান। মালিশ শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ভুল করলে বলবেন মালিশ। তারপর দেখাকে আরবি ভাষায় বলে সুফ। সুফ মানে দেখা। এবার লেখা ভিতরে। ভিতরে এর আরবি হচ্ছে জুয়া। জুয়া মানে হচ্ছে ভিতরে। নেক্সটে লেখা বাহির। বাহিরকে বলা হয় বাররা। বাররা। বাররা মানে হচ্ছে বাহির। উপরেকে আরবি ভাষায় বলে ফোক। ফোক মানে হচ্ছে উপরে। তারপর লেখা নিচে। নিচে এর আরবি হচ্ছে তাহাদ। তাহাদ অর্থ হচ্ছে নিচে। তারপরই লেখা আছে কি বলছে। কি বলছে বা কি বলছো। এশকালাম। এশকালাম। এশকালাম মানে কি বলছে বা কি বলছো। তারপর আমি কে আরবি ভাষায় বলে আনা।
আনা, আনা মানে হচ্ছে আমি। এখন লেখা আছে তুমি, তুমিকে বলা হয় ইনতা, ইনতা, ইনতা মানে তুমি। নেক্সটে লেখা আছে আপনি, আপনি এর আরবি হচ্ছে ইনতা বা আনতা, আনতা। নেক্সট আমার, আমার এর আরবি হচ্ছে হাগ্গি, হাগ্গি, হাগ্গি মানে হচ্ছে আমার। তারপর লেখা আছে তার বা তাহার, তার বা তাহারকে আরবি ভাষায় বলে হাগ্গু, হাগ্গু মানে তার বা তাহার। এখন লেখা আছে সে, সে এর আরবি হচ্ছে হুয়া, হুয়া মানে হচ্ছে সে। পরবর্তী শব্দটি হচ্ছে কত, কতকে আরবি ভাষায় বলা হয় কাম, কাম, কাম মানে হচ্ছে কত। যেমন এই শব্দটি দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি, যেমন এটা কত, কাম হাদা, কাম হাদা মানে হচ্ছে এটা কত। আপনারা বিভিন্ন সময় দোকানে যান এবং সেখানে গিয়ে নানান ধরনের জিনিসপত্র কিনেন, তখন আপনারা এই প্রশ্নটা করতে পারেন যে কাম হাদা, এটা কত, হাদা মানে এটা, কাম হাদা এটা কত। অথবা কাম সায়া সময় কত, সময় কত, কাম সায়া এভাবে বলতে পারেন। তারপর নেক্সট ওয়ার্ডটি হচ্ছে কেমন, কেমনকে বলে কেইফ, কেইফ, কেইফ মানে হচ্ছে কেমন। তারপর লেখা আছে যাও, যাওকে আরবি ভাষায় বলা হয় ইজহাব অথবা রো, ইজহাব বা রো মানে সোজা যাও, তখন আরবিতে বলবেন রোহ সিদা, রোহ সিদা মানে সোজা যাও। এবার লেখা আছে ভালো বা উত্তম, ভালো বা উত্তমকে আরবি ভাষায় বলে খাইর অথবা তাইয়িব, তাইয়িব, তাইয়িব অথবা তাইয়িব মানে হচ্ছে ভালো বা উত্তম। তারপর লেখা আছে ধন্যবাদ, ধন্যবাদকে আরবি ভাষায় বলে শুকরান, শুকরান, শুকরান মানে ধন্যবাদ। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আজকের এই চমৎকার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা শুকরান লিখবেন। তারপর লেখা আছে মাফ করবেন, আফওয়ান, আফওয়ান মানে হচ্ছে মাফ করবেন, যেটা আমরা একটু আগে শিখেছিলাম, মালিশ বলা হয় আরেকভাবে। তারপর লেখা আছে ভাত বা চাউলকে বলা হয় রুজ, রুজ মানে ভাত বা চাউল। রুটিকে বলা হয় খুবুজ, খুবুজ মানে হচ্ছে রুটি। সম্মানিত দর্শক, আমরা আজকের এই চমৎকার পর্বের শেষাংশে চলে আসলাম। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অনুরোধ করব সর্বপ্রথম এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার সুন্দর মন্তব্য জানাবেন। আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমি বেসিক আরবি ভাষা পর্ব 3, 4, 5 এইভাবে ধারাবাহিকভাবে সবগুলো পর্ব দিয়ে দিব। আর আপনারা যদি এই চ্যানেলটির সব ভিডিও পেতে চান আপনাদের সর্বপ্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তারপর বেল বাটন বাজিয়ে দিতে হবে। আর সবার আগে আমাদের ভিডিওগুলো পাইতে হলে আপনাকে অবশ্যই সবগুলো ভিডিওতে লাইক দিতে হবে, শেয়ার করে দিন আপনার কাছের কোনো বন্ধুর সাথে। দেখা হবে পরবর্তী পর্বে, কথা হবে সেখানে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।